এবার আব্বা আমার সাথে খারাপ কাজ করছিল। নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ, নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলা আছে। স্পিরিট 7 আপ খায়, ওর মধ্যে ঘুমের ওষুধ খায়। নিজের মেয়ে তো করে, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। একজন কন্যা সন্তানের জীবনে বাবা মানে আশ্রয় আর নিরাপত্তার আরেক নাম। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যার হাত ধরে সাহস খুঁজে পায় একটি সন্তান, সেই মানুষটির নাম বাবা। কিন্তু যদি সেই বাবার বিরুদ্ধেই ওঠে নিজের সন্তানের করা গুরুতর অভিযোগ, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঝিনাইদহের কালীগঞ্জে এমনই একটি অভিযোগকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা আর ক্ষোভ। কি ঘটেছিল সেখানে? ভাবতাম যে ওর লুচ্ছ চোখ মানে ভালো না এরকম কিছু জানতাম, কিন্তু এতটা খারাপ এতটা নোংরা এর আগে জানতে পারিনি। কিন্তু ইঙ্গিতই বোঝা যেত, কিন্তু কথাবার্তায় কোনোটাই বোঝা যেত না যে ও অতটা লুচ্ছ। 3টা মেয়ে মোট হলো অরিজিনাল ও ইউজ করে ফেলা আছে। তো মেয়ের কাছে জিজ্ঞেস করেছি, মেয়ে বলেছে হ্যাঁ আমার বাপ আমার সাথে জবরদস্তি করে আমার সাথে এরকম করেছে। সেদিন আমি বলেছি তোমার মার সাথে বলনি, কষে আমার মার সাথে বলতে দিচ্ছে, আমার ব্রিজের মাথায় নিয়ে গেছে, নিয়ে যে নদী দেখাইছে, যদি বলে তো নদীর ভিতরে ফেলে দেবে মেয়ে। আচ্ছা, নিজের আপন মেয়ে তাই তো? হ্যাঁ, নিজের আপন ছোট মেয়ে। হ্যাঁ, ছোট মেয়ে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর এলাকার মহিলা কলেজ পাড়া। সাধারণ একটি পরিবারের ভেতরে চলছিল অস্বাভাবিক জীবনযাত্রা। বাইরে থেকে দেখলে 8-10টি পরিবারের মতোই মনে হতো তাদের জীবন। দিনে এই কাজ করেছে নাকি একাধিকবার এরকম করেছে? মাঝে মাঝে করতো। মাঝে মাঝে। তুমি তোমার মাকে বলনি? আমি তো মাকে বলতে চাইলাম, তা বলছো যে তুমি যদি বলে দাও তাহলে তোমার একদম মেরে ফেলবো। এই তরুণীর দাবি, দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বাবার কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর আচরণের শিকার হয়ে আসছিলেন। আব্বু প্রথমে যেদিন রিক্সাকে গেল সেদিন আম্মু ভাল লাগছিল না বলে আমার মাঝখানে দিয়ে গেল। তারপর আব্বু আমার সাথে খারাপ কাজ করছিল। তারপরে ভোর করে উঠে চলে গেল। আর পেরিয়ে যদি তুমি যদি কারোর সাথে পাও তাহলে তোমার হাতে একদম মেরে ফেলাই দেবো। তার দাবি, দীর্ঘদিন নীরবে সহ্য করার পর সম্প্রতি একটি ঘটনার জেরে তিনি আর চুপ থাকতে পারেননি। এরপর বিষয়টি পরিবারের বাহিরে প্রকাশ্যে এলে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। উনি ওনার ছোট মেয়ের সাথে এই ধরনের কাজ করে। তারপরে ওনার নাকি বড় মেয়ের সাথেও করেছে এরকম কাজ। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ের সাথেও করেছে, প্লাস আরেকটা মেয়ে ওনার সাথে থাকে, ওনারও আর কি এই কাজটা করতে গিয়েছে। নিজের মেয়ে তো করে, আবার ওর বান্ধবীর সাথে ওর চেষ্টা চালায় যায়। ঘটনার এখানেই শেষ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে ভুক্তভোগীর মায়ের বক্তব্যে। আমার মেয়ের সাথে করতে গেছিল, তা আজকে এই জন্য ধরা পড়ে গেছে। ওই মহিলা দীর্ঘদিন ধরে জানে তার স্বামী এই কাজ করে, তার বড় মেয়ের সাথেও এই কাজটা করেছে। ওই মহিলা চেপে রেখেছে। একটা চোর যদি চুরি করে তার প্রথম থেকে যদি পদক্ষেপ নেয়, কিন্তু কাজ চুরি করে না। ওই মহিলাই তার স্বামীরা এই কায়দায় করেছে। কারণ ওই মহিলা যখন এর কাছে গেছে, তার কাছে গেছে মহিলা পোষাই দিয়েছে, দিয়ে ওই মহিলা কিন্তু স্বামীর এই পর্যন্ত নিয়ে আসে। এলাকাবাসীর দাবি, এমন ঘটনা সামনে আসলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে সতর্ক হতে হবে। কারণ কিশোর কিশোরীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আগের চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, পরিবারের কোনো শিশু বা কিশোর কিশোরী যদি অস্বাভাবিক আচরণ, ভয়, আতঙ্ক কিংবা মানসিক অস্থিরতার লক্ষণ দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিচার চাই আমরা, একমাত্র ফাঁসি চাই। এর পেছনে ওর বউ জড়িত আছে কিনা আমরা এটাও তদন্ত করেন।